আয় পড়ছি। হাউ আর ইউ? আই এম ফাইন। হাই, আমি আপনার কোন জন্মের বন্ধু? আমার চিন্তাছো না, এমডি রাসেল মিয়া তোমার ফেসবুক ফ্রেন্ড। আমি আপনাকে কবে দাওয়াত দিছি? হাই হাই, ভুলে গেছো? তুমি যে ফেসবুকে স্ট্যাটাস দিছো ঈদে সকল বন্ধুদের দাওয়াত, আমি তো সকল বন্ধুর খোঁজ খবর জানি না, নিজ দায়িত্বে চলে আসছি, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ঢাকা শহরে ঈদ করুম। এখন তোমার দেখা হয়ে গেল, ঢাকা শহরে ঈদটা হয়ে যাবো। আপনি আমার বাসার অ্যাড্রেস কই পাইছেন? হাই হাই, তোমার প্রোফাইলে লেখছো না লাইভ সিন উত্তরা। উত্তরা আইসা তোমার ছবি দেখাইতে দেখাইতে আমি আর খুঁজে পাই না, কেউ তো কইতেই পারে না এই জায়গায় বাড়ি। পরে একজন মানুষ কয় কি এই যে সামনে বাড়ি, এখন আমি আয়া পড়ছি। পাগল কোথাকার, স্টকার! এই জান বের হন। এই রতন, বের করো ওরে বাসা থেকে। ফালতু কথা, জান বের হন। এই কি হয়েছে? তুমি কে? কাকা আসসালামু আলাইকুম, আমার নাম এমডি রাসেল মিয়া। আমার বন্ধু অনন্যা আমারে দাওয়াত দিছে ঈদের, আমি আইছি। অহন তো আমার উল্টা পাল্টা কথা কইতেছে। দেখেন কাকা, আমি গ্রামের থেকে আমার পুষ্করির মাছ নিয়ে আইছি, লাউ নিয়ে আইছি, খেতের কত শাকসবজি নিয়ে আইছি। আমার দারোয়ান দেখা গাদ ধাক্কা বাইর করে দেয়। আপনি এটা বিচার করেন। বাবা বাবা, হয়েছে কি, আমি ফেসবুকে একটা তুমি চুপ করো। যা বোঝার আমি বুঝে গেছি। মেহমানকে গেটে দাঁড়িয়ে রাখাটা কোনো ভদ্রতা নয়। আসো বাবা, তুমি আমার সঙ্গে ভেতরে আসো। রতন, এগুলো নেই। সঙ্গে যাবে কেন বাবা? সঙ্গে যাবে কেন মানে? একজন অতিথিকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে? এসো। বন্ধু আসো। মেহমান আসসালামু আলাইকুম। নেন চা। ওয়ালাইকুম আসসালাম। রহিমার মা কয় বছর? রহিমার মা মানে আমার কোনো বাচ্চা বছর নেই, আমি শুধু রহিমা। আর কয় বছর মানে কি? হ্যাঁ, বাংলা ভাষায় কথা কইছি, বাংলা ভাষা বুঝো না? কয় বছর চলে? আমার বয়স যেটা আপনি কি করবেন? হ্যাঁ, আপনি আমার বিয়ে করবেন? এত সস্তা না, আমার স্বামী আছে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার গ্রামের চাহিদা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? গ্রামের সব মেয়েরা আমার লিগে পাগল। আমারে কয় আমার চেহারা বলে হিরোর মতো। আমি তোমারে জিগাইছি যে এই বাড়িতে যে কাম করো কয় বছর চলে? সেটা ভালো মতো কইলেই হয়। আমি 2 বছর ধরে এই বাড়িতে কাম করতেছি। আর কি হয়েছে? আমার কথা মেরে ফেলতেছেন যে? এটা কি চা? চায়ের পাতা ঠিক নাই, চিনি ঠিক নাই। চিনি কি করো? চুরি করো না তো আবার? এই মুখ সামলে কথা বলেন। এই বাসায় আমি 2 বছর ধরে কাজ করি, জীবনে একটা সুতাও আমি নেই নাই। আর আপনি আইতে নিতে আমার চোর করতেছেন, সাহস তো আপনার কম না? আপনার মতো লোকের আমার চা খাওয়া লাগবে না। দেন আমার কাপ দেন, আমার চা আমি খাবো। দেন আমার চা আমি খাবো। দেন দেন। হায় আল্লাহ, এটা কি করলেন আপনি? আইতে নিতে আপনি কাপ ভেঙে ফেলাইলেন। আমি বলছি কে ভাঙছে? ও খালুজান, আপা দেখা যান কি হয়েছে। এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন রহিমা? আপনার মেহমানকে আমি কত যত্ন করে চা দিছিলাম খাইতে, সে এত অলক্ষী, সে তেজ দেখায় চায়ের কাপ ফাইকা ফেলাই দিল এখানে। চায়ের কাপ ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা ভেঙে গেছে তা তো আর ফিরে আসবে না। এটা আমি দেখছি, এটা কোনো সমস্যা না। তুমি যাও, যাও ভেতরে যাও। তা তো আমি ভেতরে যাবো, যাওয়ার আগে একটা কথা বলে যাই। এই লোক কিন্তু সুবিধার না, এই বাড়িতে রাখলে খবর আছে। পত্র পাঠা আজকে বিদায় করেন। এমন ডাহা পড়া মিছা কথা কাকা আপনি বিশ্বাস করলেন? খালুজান সরেন। আমি গ্রাম থেকে আইছি, আমি মেহমান। আমি কেন এই জায়গায় চার কাপ ভাঙতে যাবো? আমার স্ট্যাটাস সম্পর্কে আর কোনো ধারণা আছে? আমার গ্রামে 2টা পুষ্করি 3 কানি জমি, আমি 5 সেট 4 কাপ আজকে কিনে দেবো। আর আমার কি মনে হয় জানেন? আপনার এই কাজের বেটি একটা চোর। আমার বন্ধুর বাড়িতে চুরি করবো, আমি আয়া পড়ছি না? চুরি মুড়ি সব বন্ধ আজকের থেকে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি কিছু মনে করো না বাবা, আমি দেখছি বিষয়টা। হ্যাঁ, তুমি অনেক দূর জার্নি করে এসছো, আর তুমি এই বাসার মেহমান। মেহমান হচ্ছে লক্ষ্মী। তুমি থাকো, ফ্রেশ হও, রেস্ট নাও, ঠিক আছে? আমি আসছি। কিন্তু বন্ধু আমি একটা জিনিস বুঝলাম না, তোমার সামনে তোমার কাজের মানুষ আমার খারাপ ব্যবহার করলো, তুমি কিছু গেলেন না। ডিসকাস্টিং। কিসের ফ্রেন্ড? কইলাম তো ফেসবুক বন্ধু, তারপরে জিয়া কিসের বন্ধু? হ্যাঁ দোস্ত, কি খবর? দোস্ত, বিশাল একটা বিপদে পড়ছি। কেন, কি হয়েছে? ওই যে ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম না, ওই স্ট্যাটাস দেখে একটা উটকো ঝামেলা বাসায় এসে হাজির হয়েছে। এখন কি করবো বলতো? দোস্ত তুই কোনো টেনশন করিস না, আমি কালকে এসে একটা উপায় বের করতেছি। জাস্ট চিল। আচ্ছা ঠিক আছে, শোন, সীমাকে সাথে করে নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে, যা নিয়ে আসবো না। ওকে, বাই। আজকে সারপ্রাইজ হয়ে যাবে। আপনারা কারা কারে চাই? আমরা অর্ণার ফ্রেন্ড। অর্ণা আছে? অরনার ফ্রেন্ড, আমিও তো অরনার ফ্রেন্ড। কি সমস্যা কি? জানেন নাই খালি দিয়েছেন? মানে কি, কি আনবো? আরে বন্ধুর বাসায় বেড়াতে আইছে, কিছু নিয়ে আইবেন না? দাঁত খাইতে তো কিছু জিনিসপত্র নিয়েইতে হয়। আশ্চর্য, আপনি ওদের সাথে কথা বলতেছেন কেন? দোস্ত আয় তো। এই তো ভালো।
নেন শশা খান, আমার নিজের ক্ষেত্রে শশা আমার সময় নিয়ে আইছি। কোস্তের ডেকুন না, মাছের ডেকুর। মাছটাও আমি আমাদের সময় নিয়ে এসেছি, আমার নিজের পুষ্কুনির মাছ। আমার 2টা পুষ্কুনি, 3 কানি জমি। মনে করেন যে মাছ, শাকসবজি, লাউ যা আছে সব নিয়ে এসেছি। বন্ধুর বাড়িতে বেড়াইতেছি না, বন্ধু লিগে সব নিয়ে এসেছি। আপনাকেও কিন্তু কিছু একটা নিয়ে আউন দরকার আছে। অনেক বেশি কথা বলে। নিয়ে যান। বংশ লাগে, ছোট বংশ মানুষ ভালো আছে। দোস্ত প্লিজ একটা বুদ্ধি দে, এই গ্রাম্য ভূতটাকে কিভাবে বাসা থেকে বাইর করবো? মানে আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাইতেছে, আমি পাজল হয়ে যাইতেছি, ফেড আপ পুরা। একটা বুদ্ধি দে, কেউ একজন বল। আপা দুজন গেল কোথায়? এই তুই কাপকে আমি খাবো না। ওরে আল্লাহ রে, আমার জমিদার রে, আমি খাবো না? খাইতে মন চলে নিজে বানাই খান, না দোকান থেকে খান? জমিদার আইছে, খেত জানি কোথায়, গ্রাম থেকে আইসা আমার অর্ডার দেয় না। এর রহিমা বেগম তোমার চা বানাইবো? জীবন না। ও এটা রেখে যাই, শশা খেতে হইব না। পকেট করে পকেট এমন আমেরিকার দিকে আইছে, ঢাকা শহরে সব মানুষ গ্রামের দিকে আহে, আবার কবে খ্যাত। দোস্ত পাইছি, কি? একটা আইডিয়া আছে। কি? না তোমার বন্ধু গাছে দিয়ে গেছে। আসতেছি। ঠান্ডা হয়ে গেল, খালি চা দিচ্ছে আর বিস্কুট কিছুই দেয় না। কেমনে দিব? আপনার তো কিছুই নিয়ে আয় নাই, বাসায় মনে নাইও। রাসেল ভাই একটু আসেন তো। কি বন্ধু, কি কথা? একটু কথা আছে, আসেন। ভাই চা ঠান্ডা দিল। ও চা খান, ঠান্ডা যাবো তো। গরু কিনছেন কুরবানির? জি। গরুরে বেশি করে ফ্যান খাওয়াবেন। ফ্যান খাইলে মনে করেন মাথার বুদ্ধি, শরীরের বুদ্ধি, সব বুদ্ধি খুলে। ফ্যান কিন্তু খুব ভালো। ফ্যান ছিলেন নাই? বাতের মার। জি চিনছি। হ্যালো, রাসেল কইতাছি। হ্যালো রাসেল ভাই, কাকার হুঁশ জ্ঞান কিচ্ছু নাই, আপনি তাড়াতাড়ি গ্রামে চলে এন, কাকা তো আর বাঁচবো না। কি? আমার আব্বার অবস্থা খারাপ? কোন জায়গায়? আমি আব্বা নিয়ে গেছি। আব্বা! আজ হইছে। আপদটা বিদায় হয়েছে। তোর মাথায় এত বুদ্ধি কই থেকে আসে বলতো? আমার মনে হয় ও সকাল বিকাল ফ্যান খায়। ফ্যান কি? ফ্যান হচ্ছে ভাতের মার। সকাল বিকেল ফ্যান খেলে নাকি মাথার বুদ্ধি খোলে। রাসেল ভাই আমাকে এই কথা বলে গেছে। কেমন একটা কাজ বলো, চিন্তা করেন। আমি কত বড় বলদ, আমারে ফোন দিয়ে কয় কি যে আমার আব্বাই বলে মরে যেতেছে। আমি তো দিছি দৌড়, অর্ধেক যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো আব্বাই মরে যেতেছে। মানে আমার আব্বাই তো মরে গেছে আরো 6 বছর আগে, অন কি নতুন করে মরবো নাকি? মনে হয় কি ফাইলাম করে ফোন দিছে, আনালে রং নাম্বারে ফোন দিয়ে কথা করছে। কিরকম বলদ, চিন্তা করেন। আমারও মনে হয় কি ফ্যান খাওয়ানো উচিত সকাল বিকাল। বন্ধু এই ড্রেসটা দেখো, গোলাপি, সুন্দর লাগবে তোমারে। আপনাকে কি বলছি আমার জন্য ড্রেস চয়েস করতে? সমস্যা কি হবে? বুঝো না কিছু নেই, এরকম কালার। এই ভাই, এর দাম কত ভাই? প্রাইস দেয়া আছে স্যার, মুখ দেখো কি সমস্যা? 3000 টাকা স্যার। কি 3000 টাকা? 3000 টাকা? দেখেন, এটি কিন্তু কিনা আমাকে অভ্যাস আছে, আমরা কিন্তু আসল দামটা জানি। কত দাম সেটা কোন? স্যার ফিক্স প্রাইস স্যার, ব্র্যান্ডের প্রোডাক্ট ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস মানে এটি বুঝায় না তো ভাই আমাকে? কত রাখতে পারবেন সেটা দাম কোন? ফিক্স প্রাইস স্যার। ওই কথা সবাই কয়, আমরা 550 রাখেন দিয়ে দেন। না 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 স্যার, ফিক্স প্রাইস স্যার। আচ্ছা ঠিক আছে,
আপনার কথা থাকলো, আমার কথা থাকলো, 600 টাকা রাখেন আর মোলামুলি করেন না, দিয়ে দেন তো ভাই, দিয়ে দেন। স্যার আপনি মনে হয় ব্র্যান্ডের প্রোডাক্ট কখনো কেনেন নাই স্যার। কি হয়েছে, কি করলি তুই? একটা খুশি মারম করলাম, তুই চিনোস আমারে? আমার পুষ্কুনের দুইটা মাছ বেচলে তোর মতো কর্মচারী 10 বার কেন দেবো? এক্সট্রিমলি সরি ভাই, কিছু মনে করেন না। রাখতে পারছি, আপনি আসেন। তোর কত বড় আসেন। সাহস, দোকান থেকে বাইরে হয়েছে একদম নাক মুখ ফাটাই বললাম তুলে। কি সমস্যা? গ্রাম থেকে এসে শোরুমে আপনি আমার পিছু পিছু আসতেছেন কেন? আপনি মার্কেটে যে কাহিনীটা করছেন, আপনি আমার সাথে সাথে আসবেন না। বন্ধু ওরা দাম বেশি। যান। আপনাকে বলছি পিছু পিছু আসবেন না, যান। বন্ধু বন্ধু আমি সরি, আমি বুঝতে পারছি আমি ভুল করে ফেলাইছি, আর ভুল করবো না। আমার দেখেন মাথাটা তো একদম গরম আছে, আপনি প্লিজ যান, আমার কিন্তু ভালো লাগতেছে না। কোনো সমস্যা নাই, তোমার যেখানে যাওয়ার দরকার তুমি যাও, আমি তোমার সাথে সাথে আসছি, কোনো কথা বলবো না, কোনো বিরক্ত করবো না, তুমি চলো, আমি আসছি। আপনাকে বাসায় যাইতে বলছি, আপনি আমার পিছু পিছু আসবেন না। বন্ধু প্লিজ। পিছু পিছু আবি না তুই? পিছু পিছু আসবি? হ্যাঁ